warahmatullah. Alhamdulillah wa salamun ala ibadihi alladhina istafa, amma ba'd. Faqad qala Allah subhanahu wa ta'ala fil Qur'anil Karim, inna hadhihi ummatukum ummatan wahidah wa ana rabbukum fa'budun. আজকের বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে ভূমিষ্ঠ সম্মানিত ছাত্র বন্ধুরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আজ আমার বক্তব্যের বিষয়বস্তু হিসেবে নির্ধারণ করেছি বুদ্ধিবৃত্তিক যুদ্ধ এবং বর্তমান বিশ্বে মুসলমানদের অধঃপতনের কারণ। সম্মানিত উপস্থিতি, প্রথমে দেখি বুদ্ধিবৃত্তিক যুদ্ধটা কি। বুদ্ধিবৃত্তিক যুদ্ধ মানে হচ্ছে অস্ত্রের পরিবর্তে বিপুল তথ্যপাত্র এবং অভূতপূর্ব কলা কৌশল অবলম্বনে নিজের প্রতিপক্ষকে ঠাঁই করা। আজকের বিশ্বে এই বুদ্ধিবৃত্তিক যুদ্ধের কোনো বিকল্প নেই। আমরা দেখতে পাই যারা আজ এই বুদ্ধিবৃত্তিক যুদ্ধে যারা এগিয়ে আছে তারাই বর্তমান বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। শহরের অলিগলিতে, গ্রামের অলিগলিতে যদি আমরা বাচ্চাদেরকে জিজ্ঞেস করি কারা আজ বর্তমান বিশ্বে নেতৃত্ব দিচ্ছে, তারা এক অভিন্ন উত্তর দেবে আমেরিকা। আমেরিকার ক্ষমতার পেছনে কারণ কি? তাদের ক্ষমতার পেছনে একমাত্র কারণ এই বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। আর অন্যদিকে মুসলমানরা তাদের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে, এই বিপুল তথ্যপাত্রের সঙ্গে খাপ খাওয়াতে না পারে, তারা আজ পরাজয়ের চরমগ্লানি মাথা পেতে দিচ্ছে। মূলত এই যুদ্ধের সূচনা হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক ধরনের জ্ঞান দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লামা আদমা আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। তাকে সকল প্রকার নাম শিক্ষা দিয়েছিলেন, অনেক প্রকার জ্ঞান দান করেছেন, তারপরে তাকে ফেরেশতাদের উপর পেশ করেছিলেন। এর কারণ কি? কারণ সমগ্র সৃষ্টির মধ্যে মানব জাতিরা একমাত্র সৃষ্টি যারা নিজস্ব বুদ্ধিতে চলাচল করতে পারে, নিজস্ব বুদ্ধিতে তারা বেঁচে থাকতে জানে। এই বুদ্ধিকে কাজে লাগানোর একটা মাত্র উপায়, সেটা হচ্ছে জ্ঞান। প্রস্তুতি আছে আল্লাহ তাআলা ধর্ম, আল্লাহ তাআলা বুদ্ধিভিত্তিক উপায়ে মানুষকে নিয়ন্ত্রণ করেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার পর তাকে প্রথমে জিহাদে আদেশ করেননি। তাকে প্রথমে বলেন ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। প্রথমে আল্লাহ তাআলা আপনাকে যে ব্যাপারে আদেশ করেছে সেটা স্পষ্টভাবে তাদের কাছে প্রচার করুন। তারা যদি আপনার আহ্বান প্রত্যাখ্যান করে, তাদেরকে আপনি উপেক্ষা করে যান। আল্লাহ তাআলা তাদের সঙ্গে যুদ্ধ করতে বলেনি। আল্লাহ যদি চাইতেন তাকে বিপুল পরিমাণ ফেরেশতার বাহিনী দিয়ে তাকে সাহায্য করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সেটা করেনি। কারণ একজন মানুষকে জ্ঞানের মাধ্যমে, শক্তির মাধ্যমে যতটুকু নিয়ন্ত্রণ করা যায় তার চেয়েও বেশি নিয়ন্ত্রণ করা যায় তাকে জ্ঞানের মাধ্যমে। এটা যদি স্পষ্ট করে বলি তাহলে বলা যায় বাংলাদেশে প্রধানমন্ত্রী নির্বাচনকালে অথবা মেয়র কিংবা এমপি নির্বাচনকালে যদি দেখি যারা বুদ্ধিমত্তা খাটিয়ে নিজেদের পকেট খরচ করে ভোট কিনে নেয় অথবা যাদেরকে অনেক ধরনের প্রতিশ্রুতি দেয়, তারা কিন্তু এক্ষেত্রে সফলতা অর্জন করে। আর যারা চাঁদাবাজি করে, হুমকি ধামকি দিয়ে যারা ভোট নেতাস্ত করে, তারা কিন্তু এক্ষেত্রে পদস্খলিত হয়। এবার প্রশ্ন জাগে, কারা এই বুদ্ধিবৃত্তিতে এগিয়ে আছে? এর উত্তর হচ্ছে ইহুদিরা। ইহুদিরা তাদের বুদ্ধিবৃত্তিক চিন্তাধারা এবং দীর্ঘমেয়াদী কৌশল অবলম্বনে নিজেদের সাম্রাজ্য বিস্তৃতে এবং উন্নতি ক্ষেত্রে খুব বেশি উৎকর্ষ সাধন করেছিল। আর অন্যদিকে মুসলিম শাসকগণ, উসমানী খেলাফতের যে সমস্ত শাসকগণ ছিলেন, তারা প্রত্যেকে দুনিয়াবি আনন্দ ফুর্তি এবং ভোগ বিলাসিতা বেঁধে উঠেছিল বিধায় তাদের থেকে ইসলামী সাম্রাজ্য হাতছাড়া হয়ে গিয়েছিল। এক্ষেত্রে ইহুদিদের যে দীর্ঘমেয়াদী কলা কৌশল, সেটা একটা উদাহরণ দিই। ইসরায়েলিরা একটা সময় ছিল যখন ইসরায়েলিদের থাকার কোনো জায়গা ছিল না, তখন তারা ফিলিস্তিনিদের কাছে আশ্রয় নেয়। কিন্তু এক্ষেত্রে তারা নিজেদের স্থায়ী নিবাস গড়ে তোলার লক্ষ্যে, মানে সবসময় থাকতে পারবে এগুলোদের জায়গায় গড়ে তোলার লক্ষ্যে তারা কিছু পায়তারা করে, কিছু ষড়যন্ত্র করে। এক্ষেত্রে তারা একটা মূলনীতি নির্বাচন করে, সেটা হচ্ছে যাদের জায়গা আছে তাদের উচিত, যাদের জায়গা নেই তাদেরকে জায়গা দেয়। আমি আবার বলছি, যাদের জায়গা আছে তাদের উচিত, যাদের জায়গা নেই তাদেরকে জায়গা দেয়। এই সামান্য কথাটা তৎকালীন ফিলিস্তিনিদের মধ্যে খুব বেশি প্রভাব বিস্তার করে। একটা পর্যায়ে সকল ফিলিস্তিনিরা কি করে, ইসরায়েলিদেরকে নিজস্ব ঘরের মধ্যে আশ্রয় দেওয়ার চেষ্টা করে, আশ্রয় দেয়। ফলে তারা এই সুযোগকে কাজে রেখে, অর্থাৎ ইসরায়েলিরা এই সুযোগকে কাজে রেখে একটা পর্যায়ে কি তারা স্বায়ত্তশাসিত এবং সার্বভৌম রাষ্ট্র পরিচালনা করছে। আজ আমরা দেখতে পাই সৌদি আরবের মতো সম্পদশালী ক্ষমতাশীল মুসলিম রাষ্ট্র ইসরায়েলের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে কোনো কথা বলছে না। এর কারণ কি? এর শিকার একটা কারণ আছে। এটা খুব বেশি দূরের কথা নয়। তৎকালীন সময়ে সৌদি আরবের শাসক ছিল বাদশাহ ফয়সাল। বাদশাহ ফয়সালের সাথে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট একটা চুক্তি নির্বাচন এতে চুক্তি করে। চুক্তিটা ছিল আমেরিকা তার সৈন্যবাহিনী দিয়ে সৌদি আরবকে নিরাপত্তা দিবে। এর বিনিময়ে সৌদি আরব কি করবে, তার সমস্ত খনিজ পদার্থ, খনিজ সম্পদ যেমন তেল, স্বর্ণ, এগুলোকে তারা কি করবে, ডলারের মধ্যে বিক্রি করবে। এই সামাজিক চুক্তির মাধ্যমে সমস্ত আরব আমিরাত, সমস্ত আরব রাষ্ট্ররা আমেরিকার
ভাবে কি হয়ে যায়, আমেরিকার অধীন হয়ে যায়। তারা তখন থেকে আর আমেরিকার বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না। আর যদি তারা ফিলিস্তিনের পক্ষে কোনো কথা বলতে যায়, আমেরিকা প্রথমে কি করবে, তাদের নিরাপত্তা তুলে নিবে, ফলে তারা অনিরাপদ হয়ে যাবে এবং তাদের উপর আক্রমণ করার আশঙ্কা বেড়ে যাবে। এবার প্রত্যেকটা খাতে ইহুদিরা মুসলমানদেরকে প্রত্যেকটা খাতে ঘিরে রাখে, ফলে মুসলমানরা ঠাসা হয়ে পড়ে। সময় তো উপস্থিতি, আমেরিকার শক্তির আরেকটা বড় কারণ হচ্ছে তার একটা সংস্থা রেড কর্পোরেশন। রেড কর্পোরেশন মানে হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার। এই সংস্থার কাজ হচ্ছে তারা পৃথিবীর বড় বড় জাতিগোষ্ঠী, বড় বড় জাতিগোষ্ঠীর ধর্মবর্ণের লোকদের উপর তারা গবেষণা চালায়। গবেষণাতে প্রাপ্ত তথ্য থেকে তারা এটা বের করার চেষ্টা করে কিভাবে ওই সকল লোকদেরকে নিজেদের পরিণত সেকুলারিজমের দিকে কিভাবে ধাবিত করা যায়। এর একটা বড় প্রভাব বাংলাদেশে পড়েছে। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে আমরা দেখতে পাই সপরিবারের মানুষ ইহুদি ধর্মে দীক্ষিত হচ্ছে। এর কারণ কি, রেড কর্পোরেশনের লোকেরা লোক পাঠিয়ে তাদেরকে টাকার মাধ্যমে, যারা গরিব, যারা দরিদ্র, তাদেরকে টাকার লোক থেকে ইসলাম ধর্ম ত্যাগ করাচ্ছে। তাদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করছে। তাদের একটা বই আছে ইসলামের আলোকে জান্নাতে যাওয়ার পথ, অথবা তারা একটা বই নির্বাচন করেছে, সেটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম হচ্ছেন একমাত্র রাসূল, তারপরে আর কোনো রাসূল ছিল না, তিনি একমাত্র শ্রেষ্ঠ রাসূল। এইভাবে বিভিন্ন ধরনের ভ্রান্ত মতবাদ তারা ইসলামের হাদিস এবং কোরআনের দলিল ভিত্তিক আয়াতের মাধ্যমে তারা কতগুলো বই নির্বাচন করে এবং সেগুলো বিনামূল্যে সেগুলো বিতরণ করে। এগুলো হচ্ছে বুদ্ধিবৃত্তিক চিন্তাধারা। তারা এই বুদ্ধিবৃত্তিক চিন্তাধারার মাধ্যমে মুসলমানদেরকে এবং অন্যান্য জাতিগোষ্ঠীকে তারা নিজেদের দিকে ধাবিত করে। আজকে আমরা দেখতে পাই মুসলমানদের চারিদিক থেকে ফিতনায় জর্জরিত। তাদের এই ফিতনা জর্জরিত এই অবস্থা থেকে যদি তাদেরকে উত্তোলন হতে হয়, তাদের যদি বেরিয়ে আসতে হয়, তখন তাদের উচিত ইহুদিরা যে সমস্ত পায়তারা, যে সমস্ত ষড়যন্ত্র তাদের বিরুদ্ধে নিয়েছে, সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানো। যেমন ইহুদিদের একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ ভাগ করে শাসন করো। আমাদেরকে যদি এর বিরুদ্ধে সোচ্চার করতে হয়, তখন আমাদের কি করতে হবে, এক উম্মাহ গঠন করতে হবে। আমি আগে বলছিলাম ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, মুসলিম উম্মাহ হচ্ছে এক উম্মাহ, মুসলিম উম্মাহকে এক হতে হবে। এরপরে আল্লাহর রাষ্ট্র গঠন, আল্লাহর আইনের মাধ্যমে রাষ্ট্র গঠন করতে হবে। এছাড়া ইহুদিদের আরেকটি বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে তারা নিজেদের পলিসি, নিজেদের মূলনীতির উপর তারা সবসময় ঢুকে থাকে, সবসময় অটুট থাকে। যেমন তাদের এক্ষেত্রে তারা তিনটে বিষয়কে খুব বেশি গুরুত্ব দেয়। একটা হচ্ছে টাইম, একটা মানি, একটা নলেজ, সময়, সম্পদ এবং জ্ঞান। তারা এই তিনটে বিষয়কে খুব বেশি গুরুত্ব দেয় এবং এগুলোর উপর সবসময় অটুট থাকে। কিন্তু আমরা যেভাবে আগে বলছিলাম, এই বুদ্ধিবৃত্তিক যুদ্ধ, এটা হচ্ছে আলাদা আলাদা ধর্ম, এটা হচ্ছে মুসলমানদের পদ্ধতি। তারা এটা মুসলমানদের থেকে অনুকরণ করে শিখেছে। আমরা যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতানি খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি বিষয় করবে, পাঁচটি বিষয়কে তোমরা গুরুত্ব করো। সেখানে মধ্যে একটা হচ্ছে সময়, একটা হচ্ছে ধন সম্পদ, ওয়াদিনাকা ক্বাবলা ফাকরি ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলি। এখানের মধ্যে দুটি বিষয় উল্লেখিত হয়েছে। এবার এছাড়া জ্ঞান অন্বেষণের ব্যাপারে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। এর মধ্যে বোঝা যাচ্ছে যে তারা যে সমস্ত পদ্ধতি অবলম্বন করে, এর অধিকাংশ হচ্ছে মুসলমানদের থেকে কপি করা। তাই মুসলমানদেরকে যদি আবার নিজেদের সেই সোনালী যুগে ফিরে যেতে হয়, তাহলে তাদের উচিত আগা ইসলামের দিকে ধাবিত হওয়া, নিজেদের নীতি নৈতিকতাকে আবার ভালোভাবে আঁকড়ে ধরা, এক উম্মাহ গঠন করা এবং জ্ঞানের মাধ্যমে সাধনা করা। মুসলমানদের সোনালী যুগ বলা হয় হযরত আব্বাসী খিলাফতকে। আব্বাসী খিলাফতের মধ্যে কিছুক্ষণ আগে যে অনেকগুলো ইসলামিক বিজ্ঞানীদের ব্যাপারে বলা হয়েছে, তারা প্রত্যেকেই জন্মগ্রহণ করেছিল সেই আব্বাসী খিলাফতে। সেই আব্বাসী খিলাফতকে বলা হয় সোনালী যুগ। সোনালী যুগ আমাদেরকে যদি আবার ফিরে যেতে হয়, তাহলে আমাদেরকে জ্ঞানের মাধ্যমে সাধনা করতে হবে। এই কয়েকটি পদ্ধতি যদি মুসলমানরা অবলম্বন করে, তাহলে আমরা আশা রাখতে পারি আমরা আবার আল্লাহর জমিনে আল্লাহ তাআলার আইন আমরা কিয়াম করতে পারবো এবং আল্লাহর তাওহীদের পানে আমরা প্রচার করতে পারবো। এই বলে আমরা বক্তব্য আমি এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা